মাঝে রয়েছে মাত্র আর একটা দিন, তারপরেই তোমাদের উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি থেকে। হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও থাকছে, সেখানে ফোর্থ সেমিস্টারের পরীক্ষাও থাকছে, পুরোনো সিলেবাসের পরীক্ষার্থীদের পরীক্ষাও থাকছে। এই যে তিনটে শ্রেণীর কথা বললাম, এই তিন শ্রেণীর পরীক্ষার্থীদের জন্যই এই মাত্র পরীক্ষার একদিন আগে আবারও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশ করা হলো বিজ্ঞপ্তি। সেই নোটিফিকেশনে ঠিক কি রয়েছে সেটাই তোমাদেরকে নোটিফিকেশন সহকারে দেখিয়ে দেব, জানিয়ে দেব। গাইডলাইন বলে বলা হচ্ছে, সেই গাইডলাইনের নতুন কোন নির্দেশিকা এলো সেটাও তোমাদেরকে জানিয়ে দেব, যেগুলো কিন্তু তোমাকে অতি অবশ্যই পরীক্ষার ঠিক আগের মুহূর্তে জানতেই হবে, কারণ পরীক্ষার একদিন আগে নতুন করে এটা প্রকাশ করা হচ্ছে, মানে সেটা তোমাদেরকে আরো বেশি বেশি করে সতর্ক করা হচ্ছে, যাতে করে সেই নির্দেশিকা তোমরা অমান্য না করো। এবং কোন কোন ক্ষেত্রে সেগুলো বলা হয়েছে সেগুলোই এখন জেনে নাও, বুঝে নাও। দেখো, এই হচ্ছে সেই নির্দেশিকা বা সেই নোটিশ যেটা কিন্তু প্রকাশ করা হয়েছে WBCHSCর তরফ থেকে। দেখে নাও এখানে কি বলা হচ্ছে, অ্যাটেনশন অল হেড অফ দ্য ইনস্টিটিউশনস অ্যান্ড এক্সামিনিজ অফ এইচএস এক্সামিনেশন 2026। তাহলে এই 2026-এ তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য এবং হেড অফ দ্য ইনস্টিটিউশন ওনার জন্যও কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। এবার কি বলা হচ্ছে সেখানে দেখে নাও। দেখো এখানে বলা হচ্ছে, অ্যাজ পার দ্য গাইডলাইন্স টু কন্ডাক্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026 সেমিস্টার 4 সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অ্যান্ড এইচএস এক্সামিনেশন আন্ডার ওল্ড সিস্টেম অলরেডি আপলোডেড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কাউন্সিল অন 12/12/2025. The undersigned is to remind all stakeholders regarding the following points related to HS examination 2026. তাহলে 2026-এর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সংক্রান্ত গাইডলাইন যেটা 12ই ডিসেম্বর 2025-এ প্রকাশ করে দেওয়া হয়েছিল, সেটাই এখানে আবারও বলা হচ্ছে, যে মনে করিয়ে দেওয়া হচ্ছে সেই সম্পর্কিত কিছু বিষয় যেগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবার বিষয়গুলো কি সেগুলো দেখে নাও। The examinees are prohibited from bringing any kind of printed or written textual material, piece of paper, any other pouches. তাহলে এখানে কি বলা হলো, যে কোনো রকম প্রিন্টেড কাগজ, প্রিন্টেড লেখা বা হাতের লেখা কোনো কাগজ কিন্তু সেটা শাস্তিযোগ্য অপরাধ, সেটা পরীক্ষার্থীরা নিয়ে একেবারেই আসতে পারবে না। আর কি বলা হচ্ছে, ক্যালকুলেটর প্লিজ সি দ্য নেক্সট পয়েন্ট অলসো ইন দিস রিগার্ড। এই সম্পর্কীয় মানে ক্যালকুলেটর সম্পর্কীয় পয়েন্ট যেটা পরে আছে সেটা আবার দেখে নিতে বলা হচ্ছে। ক্যালকুলেটর, পেন ড্রাইভ, রাইটিং প্যাড, লগ টেবিল, ইলেকট্রনিক পেন, স্ক্যানার, মোবাইল ফোনস, ব্লুটুথ, ইয়ারফোনস, মাইক্রোফোনস, পেজার, স্মার্ট ওয়াচ, ক্যামেরা, গগলস, মেটা গ্লাসেস, ব্যাগ, হ্যান্ডব্যাগস, হেলথ ব্যান্ড and any other electronic devices or gadget etc. into the examination venue or hall. Examinees can carry analog watch, not smart watch, in the examination hall for their use. খুব ভালো করে তোমরা দেখে নিলে নিশ্চয়ই, এখানে কিন্তু কয়েকটা বিষয় যেগুলো একদম হাইলাইট করার জন্য মোটা অক্ষরে লেখা রয়েছে। তাহলে যে যে কথাগুলো বললাম, যে যে জিনিসগুলোর কথা বললাম, এগুলো কিন্তু একেবারেই তোমরা নিয়ে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র অ্যানালগ ঘড়ি ব্যবহার করতে পারবে, ডিজিটাল ঘড়ি কোনোভাবেই নয়। সেই ইনস্ট্রাকশনটা কিন্তু আবারও করে রিমাইন্ডার হিসেবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো। যদিও এর আগে গাইডলাইনে জানানো হয়েছিল, তারপরেও কেন বারংবার জানানো হচ্ছে, যাতে করে ভুল করেও তোমরা এগুলো সঙ্গে করে না নিয়ে যাও, তাহলে কিন্তু শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তোমাদের পরীক্ষাটা বাতিলও হয়ে যেতে পারে। এটা পরবর্তী অংশে রয়েছে, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে, অনলি দ্য এক্সামিনিজ অফ এইচএস এক্সামিনেশন 2026 আন্ডার ওল্ড সিস্টেম মে ব্রিং অ্যান্ড ইউজ দ্য ক্যালকুলেটর। তাহলে এখানে কি বলা হচ্ছে, পুরনো সিলেবাসের পরীক্ষার্থীরা যারা উচ্চ মাধ্যমিক দেবে 2026-এ, তারা শুধুমাত্র ক্যালকুলেটরটা নিয়ে আসতে পারবে। enabling normal calculations with trigonometric, exponential and logarithmic function। তাহলে একদম সাধারণ মানের যে ক্যালকুলেটর সেইটা তারা ব্যবহার করতে পারবে ইন দ্য এক্সামিনেশন হল। এটা পরীক্ষার হলে তারা ব্যবহার করতে পারবে। যেটা আগেই বলা হয়েছিল, প্লিজ সি দ্য নেক্সট পয়েন্ট অলসো ইন দিস রিগার্ড, সেটাই এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হলো যে কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে এবং কারা ব্যবহার করতে পারবে। এরপরে দেখো, if any of the examinees is found with carrying any mobile phone or electronic gadget in the examination hall or venue premises during examination or indulges with any physical assault of examination personnel, his or her examinations and or enrollment will be cancelled.
তাহলে বুঝতেই পারছো যে কোনোভাবে যদি তোমাদের মোবাইল ফোন সঙ্গে থাকে বা ইলেকট্রনিক কোনো গ্যাজেট ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে বা কোনো পরীক্ষা কেন্দ্রের ফিজিক্যাল অ্যাসল্টের কারণে, কোনো রকম ধস্তাধস্তি বলো বা কোনো রকম শারীরিক কোনো কারণে যদি সেটা ধরা পড়ে যায়, তাহলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে, এমনকি তোমার এনরোলমেন্টটাও বাতিল হয়ে যেতে পারে। দ্য ক্যান্ডিডেট উইল নট বি পারমিটেড টু অ্যাপিয়ার ইভেন ইন দ্য রিমেনিং এক্সামিনেশনস if any and his or her admit card will be confiscated। তাহলে এক্ষেত্রেও দেখো এটা কি বলা হচ্ছে যে মানে এইরকম যদি কোনো কাজে তুমি জড়িয়ে পড়ো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এই অ্যাডমিট কার্ডও বাতিল করে দেওয়া হবে, এটা বলা হলো। তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে দ্য এক্সামিনিজ আর অলসো ইনস্ট্রাক্টেড টু অ্যাবস্টেন ফ্রম এনি কাইন্ড অফ ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস ইন দ্য ভেনু। কোনো রকম তোমরা যেটা ভাঙচুরের কাজ সেইখান থেকে বিরত থাকবে, এরকম কোনো ডিস্ট্রাকটিভ কাজ তোমরা করবে না ভেনুর মধ্যে। এনি এক্সামিনি ইফ রিপোর্টেড উইথ সাচ অ্যাক্টিভিটিস, যদি এই ধরনের কোনো কাজে যদি রিপোর্ট করা হয়ে থাকে, হিজ অর হার এক্সামিনেশন অ্যান্ড অর এনরোল মে অলসো বি ক্যান্সেল, তাহলে সেক্ষেত্রেও তার পরীক্ষা বাতিল হবে, এমনকি এনরোলমেন্টটাও বাদ হয়ে যেতে পারে। দ্য কনসার্নড ইনস্টিটিউশন হুজ স্টুডেন্টস এক্সামিনিজ উইল involved in such cases might have to pay the penalty for damaging properties of the venues। যে স্কুলের ছাত্র বা ছাত্রীরা পরীক্ষার্থীরা এই ধরনের ড্যামেজ করবে, সেই স্কুলকে পেনাল্টি বাবদ মানে শাস্তি বাবদ কি করতে হবে, এটা পরিশোধ করতে হবে, মানে তাদের ভেনুর যে ড্যামেজ কন্ট্রোলের জন্য সেটাকে পরিশোধ করতে হবে। দ্য পার্টিসিপেটিং ইনস্টিটিউটস মাস্ট কশন দেয়ার এক্সামিনিজ অ্যাবাউট দ্য অ্যাবাভ পয়েন্টস মেটিকিউলাসলি। তাহলে এখানে পরিষ্কারভাবে যেটা কি বলা হচ্ছে যে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পরীক্ষার্থীদের এই যে বিষয়গুলো বলা হলো সেগুলো সম্পর্কে ভালো করে জানিয়ে দেবে, সতর্ক করে দেবে। ইন স্পাইট অফ দ্যাট, এটা সতর্ক করে দেওয়া সত্ত্বেও, ইফ এনি অফ দ্য এক্সামিনিজ ইজ ফাউন্ড উইথ সাচ অ্যাক্টিভিটিস, যদি কোনো পরীক্ষার্থীকে এই ধরনের কর্মকাণ্ড করতে দেখা যায়, he or she will be called upon to the council, তারপর তাকে কাউন্সিলে ডাক করানো হবে, for attending before the malpractice and misconduct enquiry committee। তাহলে এর আগে যদি মানে এরকম ভাবে কোনো কাজ করতে যদি কাউকে ধরা পড়তে দেখা যায়, তাহলে তাকে অসৎ আচরণ এবং অসদাচরণ যে কমিটি, তদন্ত কমিটি, সেই কমিটির সামনে হাজির হওয়ার জন্য কাউন্সিলে কিন্তু ডাকানো হবে। তাহলে বুঝতে পারছো এই ছিল নোটিফিকেশন, যেটা তোমাদেরকে টোটাল পড়ে তার অর্থটা করে শোনালাম। কোন কোন ক্ষেত্রে নতুন করে গাইডলাইনগুলো আবারও মানতে মানে বলা হচ্ছে, নতুন করে ইনস্ট্রাকশন আবার বলা হচ্ছে, এগুলো কিন্তু গাইডলাইনে অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। সেখানে 27 পাতা সম্বলিত একটা গাইডলাইন প্রকাশ করা হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, তখনও জানানো হয়েছিল। তারপরে আবারও পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এটা নতুন করে জানানো হচ্ছে, মানে তোমরা বুঝেই নাও এটা কিন্তু স্ট্রিক্টলি তোমাদেরকে মেনটেন করতে হবে। যদি তোমরা এটাকে তোয়াক্কা না করো, যদি থোড়া আই ডোন্ট কেয়ার বলে এরকম একটা ভাব দেখাও, সেক্ষেত্রে কিন্তু তুমি জেনে নাও তোমার বিপদটা নিজের ঘাড়ে নিজে তুমি টেনে নিয়ে আসছো। তোমার পরীক্ষা কিন্তু সেক্ষেত্রে সত্যিই বাতিল হয়ে যাবে, কোনোভাবেই সেটাকে নাকচ করা যাবে না, এমনকি তোমার এনরোলমেন্টটাও বাতিল হয়ে যেতে পারে। সুতরাং তোমরা পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ যখন, তখন এই সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখবে, কোনো রকম প্রলোভনে পা দেবে না। কেউ একজন উস্কানিমূলক কিছু কথা বললো, তার মধ্যেও কিন্তু একদম সেই ফাঁদে পা দেবে না। কোনো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বে না, কোনো কাগজের টুকরো, কোনো লেখার অংশ কিচ্ছুর সঙ্গে জড়িয়ে যাবে না। তারই সঙ্গে সঙ্গে যারা হলের মধ্যে গার্ড হিসেবে থাকবেন তাদের সঙ্গেও তর্কাতর্কিতে জড়িয়ে পড়বে না। আশা করছি তোমরা এই কথাগুলো মেনে চলবে, কারণ ভবিষ্যৎটা শুধুমাত্র তুমিই তৈরি করতে পারবে সেটাকে সঠিকভাবে। আর সেখানে যদি এই জায়গাতে ছেদ পড়ে যায়, তাহলে সেটা কিন্তু একটা কলঙ্কিত দাগ হয়ে রয়ে যাবে। সুতরাং তুমি এই ধরনের কাজ থেকে বিরত থাকো, প্রস্তুতি ভালো করে নাও, পরীক্ষা খুব ভালো হোক, এই শুভকামনার সঙ্গে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়।